হ্যালো স্টুডেন্টস, আজকে নতুন এপিসোডে ইউনিট ভেক্টর শিখব। এই ইউনিট ভেক্টর শুধু ভেক্টরেই কাজে লাগবে না, থ্রু আউট যেখানে যেখানে ভেক্টরের কনসেপ্ট আসবে ফিজিক্সে সব জায়গায় কাজে লাগবে। তাহলে স্টার্ট করি। দেখো, ইউনিট ভেক্টর কনসেপ্টটা আমাদের মেইনলি প্রবলেমগুলোকে ইজি করে দেবে। তো সবার প্রথমে আমাকে জানতে হবে ইউনিট ভেক্টর জিনিসটা কি। দেখো, আমি যদি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে, ধরো এ একটা ভেক্টর, দেখো এ একটা ভেক্টর, তো এই এ ভেক্টরটা কে আমি লিখছি 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, টুয়ার্ডস নর্থ। দেখো এ একটি ভেক্টর যেটা আমি বলছি 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ। এইবার এখানে দুটো জিনিস রয়েছে, এক রয়েছে ম্যাগনিটিউড 5 আর একটা রয়েছে ডিরেকশন। আচ্ছা, এইটাকে কি আমি এইটা বলতে পারি? আমি বলতে পারি সেটা হচ্ছে 5 ইন্টু 1 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ। দেখো 5 ইন্টু 1 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, এটা কি আমরা বলতে পারি? আমার মনে হয় যে হ্যাঁ, আমরা এটা বলতে পারি। এবং এই যে বলতে পারি, কেন বলতে পারি? কারণ এখানে যে 5টা, এই 5টাকে আমি 5 ইন্টু 1 সেটা তো বলতেই পারি। তার মানে ম্যাগনিটিউডটা 1, যদি এর ম্যাগনিটিউডটা 1 হয় তাকে 5 টাইমস করেছি। তাহলে সেইভাবে দেখতে গেলে আমি এইটাকে ভেঙে নিতে পারি। এই যে 5 যেটা, এটা ম্যাগনিটিউড, আর এই যে এই পোরশনটা এর ম্যাগনিটিউডটা সেম রেখেছি, মানে 1 রেখেছি, আর ডিরেকশনটা মেইনলি ইউজ করছি। তার মানে এই দুটো পোরশনে সেকেন্ড পোরশনটা যেটা বেসিক্যালি তোমার ডিরেকশনের জন্য ইউজ হচ্ছে, তারপরে ম্যাগনিটিউড ইনটু 1 হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, তাহলে দেখো আমাদের একটা ভেক্টরের ম্যাগনিটিউডও পেয়ে যাচ্ছি, ডিরেকশনও পেয়ে যাচ্ছি। একটা ভেক্টরের ম্যাগনিটিউডও পেয়ে যাচ্ছি, আবার ডিরেকশনও পেয়ে যাচ্ছি। তো তার মানে এই যে ইউনিট ভেক্টরের কনসেপ্টে এই ম্যাগনিটিউড ছাড়া যে জিনিসটা আমি এপাশে পাচ্ছি সেইটা ডিরেকশনের জন্য ইউজ হচ্ছে। তার মানে ওটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং সেই ভেক্টর কোয়ান্টিটির যদি একটা মানে ম্যাগনিটিউড থাকে সেটা হচ্ছে 1। তার মানে এইটাকে আমি বলতে পারি ইউনিট ভেক্টর। এইটাকে যদি আমি বলি ইউনিট ভেক্টর। এবার সত্যি কথা বলতে দেখো, এ ভেক্টরকে, তার মানে আমি লিখেছি ম্যাগনিটিউড অফ এ। বলো তো ম্যাগনিটিউড অফ এ কত? ম্যাগনিটিউড অফ এ হচ্ছে 5। তার মানে আমি এই পোরশনটাকে লিখতে পারি, এই পোরশনটাকে 5 কে ম্যাগনিটিউড অফ এ। আর ইউনিট ভেক্টর এ ক্যাপ লেখা হয়, তার মানে এ ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? 1। তাহলে এর ম্যাগনিটিউড যদি সবসময় 1 হয়, তাহলে ইউনিট ভেক্টরটা আমরা কি কারণে ইউজ করছি? আমরা ডিরেকশনটাকে বোঝানোর জন্য এটা ইউজ করছি। তাহলে আমি এটা বলতে পারি ভেক্টর এ ইজ নাথিং বাট এ ক্যাপ। দেখো, ভেক্টর এ ইজ নাথিং বাট এ ক্যাপ। তার মানে এইটা হচ্ছে আমার, দেখো এইটা হচ্ছে আমার সত্যি কথা বলতে ভেক্টরের সাথে ইউনিট ভেক্টরের রিলেশনশিপ। তাহলে আমাকে যদি বলে এখান থেকে ইউনিট ভেক্টরকে লিখতে,
তাহলে ইউনিট ভেক্টরকে লিখতে পারি এই যে ভেক্টর ভেক্টর আর তার মড। দেখো ভেক্টর আর তার মড, তাহলে আমাদের চোখের সামনে ইউনিট ভেক্টরের ডেফিনেশন চলে এসেছে। কি বললাম? আমাদের চোখের সামনে ইউনিট ভেক্টরের ডেফিনেশন চলে এসেছে। এবার এই ইউনিট ভেক্টরের ডিরেকশন, ভেক্টরের ডিরেকশন কোন দিকে না দিকে সেগুলো নিয়ে আমরা এবার ডিসকাস করব। এবার তাহলে আমি যদি পরের কনসেপ্টে চলে যাই এবং সেখানে গিয়ে যদি আমি তোমাদের এই কথাটা বলি, এই যে ইউনিট ভেক্টর এর ডিরেকশন আছে, কারেক্ট, আর এই দিকে ভেক্টর এরও ডিরেকশন আছে, এই দুটোর ডিরেকশন সেম। কি বললাম? এই দুটোর ডিরেকশন সেম। ওয়ান্ডারফুল। নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ডেফিনেশনটা বললাম, এই ডেফিনেশনটাই আমি তলায় লিখে দিয়েছি। কি বলেছি? আ ইউনিট ভেক্টর ইজ আ ডাইমেনশনলেস রাইট ভেক্টর। ইউনিট ভেক্টরটাও একটা ভেক্টর হ্যাভিং আ ম্যাগনিটিউড এক্স্যাক্টলি 1। এবার দেখো ইউনিট ভেক্টরটাকে আমরা কিভাবে জেনারেলাইজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমে 2 ডাইমেনশন দিয়ে আমরা একটা কনসেপ্ট করছি। ধরো এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। এই এক্স আর ওয়াই অ্যাক্সিসে এইখানে একটি পয়েন্ট আছে 3,4। তার মানে 3,4 এ পৌঁছতে গেলে আমাদের এই বরাবর যেতে হবে 3 ইউনিট, কারেক্ট, আর এই বরাবর যেতে হবে 4 ইউনিট। দেখো এবার এইটা করতে গিয়ে আমাদের এই যে এই বরাবর আর এই বরাবর যে আমরা যাব এবং সেখানে ভেক্টর হিসেবে আমরা কনসিডার করব, তার জন্য আমাদের একটা ছোট্ট টপিক জেনে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। অর্থোগোনাল মানে পারপেন্ডিকুলার টু ইচ আদার। কি বললাম? পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো ভেবে দেখো আমরা যে 3 ডাইমেনশন যে কনসেপ্টটা জানি, সেই 3 ডাইমেনশনে একটা থাকে এক্স অ্যাক্সিস বরাবর ডিরেকশন, একটা থাকে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিরেকশন, আর একটা থাকে জেড অ্যাক্সিস বরাবর ডিরেকশন। এবং এই ডিরেকশনগুলো আমরা হাত রাখি এক্স অ্যাক্সিসের দিকে, কার্ল করাই ওয়াই অ্যাক্সিসের দিকে, থাম যেদিকে যায় সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। এইটা আমরা নর্মাল কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছিলাম। এবার এখানেই যদি আমি ভেক্টর কনসেপ্ট ইন্ট্রোডিউস করি, তাহলে এই নর্মাল স্পেসটা তৈরি হয়ে যাবে ভেক্টর স্পেসে। এই নর্মাল স্পেসটা তৈরি হয়ে যাবে ভেক্টর স্পেসে। এই ভেক্টর স্পেসে আমি যদি এই দিকে বলি যে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর বা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর এই ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ইউনিট ভেক্টর দিয়ে ডিনোট করি, তার নাম হচ্ছে আই, ইনফ্যাক্ট আই ক্যাপ, কারেক্ট। সিমিলারলি ওয়াই অ্যাক্সিস বরাবর এইটাকে আমরা একটা ইউনিট ভেক্টর দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে জে ক্যাপ, আর জেড হচ্ছে কে ক্যাপ। দেখো জেড হচ্ছে কে ক্যাপ। আমরা এই তিনটে ভেক্টর, তিনটে কনসেপ্ট বা তিনটে ইউনিট ভেক্টর দিয়ে তিনটে ডিফারেন্ট ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করি। তাহলে বলো তো এই দিকটা কি হবে? এই দিকটা কি মাইনাস এক্স ক্যাপ হবে? আর এই দিকটা কি হবে? এই দিকটা কি মাইনাস এক্স বা মাইনাস আই ক্যাপ। তাহলে এই দিকটা মাইনাস জে ক্যাপ আর এই দিকটা মাইনাস কে ক্যাপ। দেখো মাইনাস এক্স ক্যাপ মাইনাস মানে আই জে কে তার অপোজিট। তার মানে অর্থোগোনাল ইউনিট ভেক্টরে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর প্লাস আই, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মাইনাস আই, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস জে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ জে, কারেক্ট।
সেম ওয়ে কে আই জে কে। তার মানে অর্থগোনাল ইউনিট ভেক্টর সম্বন্ধে আমাদের একটা আইডিয়া এলো। এবার চলে আসছি আমরা যে কনসেপ্টে যাচ্ছিলাম। দেখো এখানে একটি পয়েন্ট আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি বলে 3 4, রাইট? এই যে 3 4, এই 3 4 হচ্ছে ওর পজিশন, আর এই পজিশনকে যদি আমরা ভেক্টর দিয়ে ডিনোট করি তাকে বলে পজিশন ভেক্টর। আমি পজিশন ভেক্টর নিয়ে একটা ডিটেলে ভিডিও তোমাদের দেব, কারেক্ট? আচ্ছা, এবার এক্স অ্যাক্সিস বরাবর 3 ইউনিট গেছে, তার মানে যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরের কথা বলি, এই এক্স বরাবর যদি কোনো ভেক্টরের কথা বলি তাহলে হবে 3 ইউনিট ইনটু আই ক্যাপ। কেন? আই হচ্ছে ডিরেকশনকে ডিনোট করে, এর ম্যাগনিটিউড 1। আচ্ছা, সিমিলারলি এই অ্যাক্সিস বরাবর যদি বলি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর 4 জে ক্যাপ, এই অ্যাক্সিস বরাবর 4 জে ক্যাপ, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর 3 আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর 4 জে ক্যাপ। এবার আমরা ভেক্টর অ্যাডিশন লাগাবো। আমি যদি এইটাকে জয়েন করে দিই, এইটাকে জয়েন করে দিই, দেখো এইটাকে জয়েন করে দিই, এই ভেক্টরটাকে আমি বলছি এ ভেক্টর। তাহলে ভেবে দেখো এ ভেক্টর হচ্ছে দুটো ভেক্টরের সামেশন। আরে বাবা, এ ভেক্টর হচ্ছে দুটো ভেক্টরের সামেশন, এক্স অ্যান্ড ওয়াই। এই দুটো ভেক্টরের সামেশন হচ্ছে এ ভেক্টর। আই রিপিট, এই দুটো ভেক্টরের সামেশন হচ্ছে এ ভেক্টর। এবার এই ভেক্টরটাকে আমি লিখতে পারি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। দেখো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তার মানে এই যে পজিশন থেকে আমরা যে ভেক্টরটা পেলাম এইটাকে আমি বলছি পজিশন ভেক্টর, এবং এই পজিশন ভেক্টরের যে হেড সেটা পয়েন্টের পজিশনকে পয়েন্ট আউট করবে, আর টেলটা অরিজিনে, ভাই টেলটা অরিজিনে, ভাই টেলটা অরিজিনে, কারেক্ট? এইবার আমি তোমাদের একটু আগেই বলেছি যে এখানে যদি আমরা চলে আসি, ইউনিট ভেক্টর হচ্ছে ভেক্টর আর ভেক্টরের ম্যাগনিটিউড। এটা হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে ওর ম্যাগনিটিউড। ওকে, এদিকে চলে এসো। তাহলে এবার আমি যদি এর ইউনিট ভেক্টর জানতে চাই এ ক্যাপ, তাহলে আমি ফর্মুলা লিখব এ ডিভাইডেড বাই মড অফ এ। দেখো এ ডিভাইডেড বাই মড অফ এ। এবার মড অফ এ মানে হচ্ছে ম্যাগনিটিউড, এই মড অফ এ মানে হচ্ছে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বলতে এই যে এ ভেক্টরটা এর লেন্থ। এবার পাইথাগোরাস থেকে এই মড অফ এ আমি কি লিখতে পারি? রুট ওভার এইটা 3 স্কোয়ার প্লাস এইটা 4 স্কোয়ার। দেখো এইটা 3 স্কোয়ার, এইটা 4 স্কোয়ার। তাহলে আমি এইখানে যদি এ ভেক্টর লিখি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দুর্দান্ত। তার মানে এইটা আমার হয়ে গেল তোমার ইউনিট ভেক্টর। এবার আমি তো এখানে মানে কি বলবো, জেনারেল এই একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে করেছি। আমি যদি জেনারেল ভ্যালু চাইতাম তাহলে ভেবে দেখো, যদি কোঅর্ডিনেট হতো এক্স অ্যান্ড ওয়াই, এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স অ্যান্ড ওয়াই, তাহলে ভেক্টরটা কত হতো? আরে ভেক্টরটা হতো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবং একটা জিনিস দেখো, এইখানে যে 3টা আছে সেটা এইটার স্কোয়ার, এখানে যে 4টা আছে এইটার স্কোয়ার, এবং নিচে যে কোয়ান্টিটিটা সেটা হচ্ছে ওর ডিসটেন্স। তাহলে ডিসটেন্স কখনো কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। ডিসটেন্স কখনো কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। তো সেই কারণে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি এখানে মাইনাসও থাকতো তাহলেও এখানে এটা প্লাসই হতো। কি? আমি একটু পরে আসছি। তাহলে আমি যদি জেনারেল বলি, জেনারেল কোনো পয়েন্টের তোমার ইউনিট ভেক্টর, তাহলে এটা কি হতো বলো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।
কারেক্ট? এটা 2 ডাইমেনশনে। এবার আমি তোমাদের একটু আগেই বললাম যে ভেক্টর যেদিকে হয় সেই দিকেই ইউনিট ভেক্টর হয়। তার মানে আমি যদি এখানে এই ব্যাপারটা করি, এই ডিরেকশনে হবে ইউনিট ভেক্টর এ ক্যাপ, এই ডিরেকশনে, আর এইটাই আমাদের এর ডিরেকশন। কিন্তু এইখান থেকে এইটুকুর ম্যাগনিটিউড হবে 1, বাট ডিরেকশন সেম। বোঝাতে পেরেছি? এবার যদি আমার কাছে জেনারেল কোনো পয়েন্ট থাকে ইন 3 ডাইমেনশন, আই রিপিট, জেনারেল কোনো পয়েন্ট থাকে 3 ডাইমেনশন, এক্স ওয়াই জেড, তাহলে আমাদের ইউনিট ভেক্টর যেটা হবে, সেটা হবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড বাই root over x square plus y square plus z square। দেখো এটা জেনারেল ফর্মুলা মুখস্থ রাখতেও পারো, নাও রাখতে পারো, ফর্মুলা মুখস্থ নাও রাখতে পারো, আবার রাখতেও পারো। এবার x y z পজিটিভ নেগেটিভ যে কোনো কোয়ান্টিটি হতে পারে। আই রিপিট, x y z পজিটিভ নেগেটিভ যে কোনো কোয়ান্টিটি হতে পারে। ঠিক? তার মানে আমরা পজিশন ভেক্টর সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছি। পজিশন ভেক্টরের হেড হবে অলওয়েজ যে পয়েন্টের পজিশন আমরা ক্যালকুলেট করছি, আর টেল হতেই হবে অরিজিন। নেক্সট, ইউনিট ভেক্টর সম্বন্ধে একটা আইডিয়া পেয়েছি, এর ম্যাগনিটিউড কি হবে 1, বাট এর একটা ডিরেকশন আছে। কোন ডিরেকশনে? যে ডিরেকশনে ভেক্টরটা। দুর্দান্ত। এবার মোটামুটি আমাদের ইউনিট ভেক্টর সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে। এবার আমি ইউনিট ভেক্টর এর প্রবলেমে ঢুকে যাব। ইজি প্রবলেম দিয়ে শুরু করব। অর্থোগোনাল ভেক্টরও আমরা জেনেছি। সবার প্রথমে দেখো কি বলেছে, ফাইন্ড আ ভেক্টর এ হ্যাজ ম্যাগনিটিউডস 3 ইউনিট ইন x direction and 7 ইউনিট ইন পজিটিভ y direction and 5 ইউনিটস ইন z ডিরেকশন। দেখো আমাদের একটি ভেক্টর আছে a has magnitude 3 units in positive x direction, তার মানে পজিটিভ x মানে i cap 3 i cap। দেখো 7 ইউনিট ইন পজিটিভ y direction প্লাস 7 j cap, 5 unit is negative z direction minus 5 k cap। দেখো এবার এইটা আমি পেয়েছি ভেক্টরটা। ভেক্টর কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় ইউনিট ভেক্টর থেকে সেটা আমি বললাম। এবার আমি যদি এই ইউনিট ভেক্টরের ভেক্টরের ইউনিট ভেক্টরটা চাই, সেটা কি হবে? সেটা হবে এই ভেক্টরটা এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এবার দেখো এই ভেক্টরটা মানে হচ্ছে 3i প্লাস 7j মাইনাস 5k ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর। মড অফ এ ভেক্টর মানে 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার। এইটা হয়েছে আমার মড অফ এ ভেক্টর। আই রিপিট, এইটা হয়েছে মড অফ এ ভেক্টর। এবার যদি আমাকে পিক্টোরিয়ালি ড্র করতে দেয়, তাহলে পিক্টোরিয়ালি ড্র করতে দিলে দেখো আমি এইটাকে এইরকম ড্র করব। এইটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, এবং এই ভেক্টরটা স্পেসে যেখানেই থাক আমি তো একে, এটা পজিশন ভেক্টর বলে দেয়নি দিয়া। A vector can be of anything, it might be of force, it might be of momentum, anything। এবার এই ভেক্টরটা স্পেসে যেখানেই থাক একে তো আমি প্যারালালি শিফট করাতেই পারি। যদি প্যারালালি শিফট করিয়ে এইখানে নিয়ে আসতে পারি, দেখো এইটা আবার এ ভেক্টর। দেখো এবং এই এ ভেক্টরটার বেসিক্যালি এইটা হবে এ বার। দেখো এইটা হবে এ বার। এবার তোমাদের মধ্যে কোয়েশ্চেন আসতেই পারে
আমরা এখানে যে ইউনিট ভেক্টরটা বার করেছি, এখানে আমরা যে ইউনিট ভেক্টরটা বার করেছি, সেই ইউনিট ভেক্টরটা দেখো, আমরা এখানে যে ইউনিট ভেক্টরটা বার করেছি সেই ইউনিট ভেক্টরটা কি? সেই ইউনিট ভেক্টরটা কি? তোমার ওটার নাম হচ্ছে সত্যি ম্যাগনিটিউড 1, সত্যি ম্যাগনিটিউড 1। কি করে এটা ক্যালকুলেট করব যে এর ম্যাগনিটিউড 1 কিনা? আচ্ছা, ভেবে দেখো, এখন আমার কাছে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে এইটা, এবং এই ভেক্টরটাকে আমি লিখছি 3 দেখো 3 এইটাকে যেরকম আছে সেরকম রাখো, রুট 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এবার আর -5 স্কোয়ার মানে তো 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইন্টু আই ক্যাপ প্লাস 7/√3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার জি ক্যাপ প্লাস, সরি প্লাস না, এবার এখানে তো আমাকে মাইনাস দিতে হবে, মাইনাস 5/√3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এবার দেখো, আমি যে নতুন ইউনিট ভেক্টরটা পেয়েছি, এইটা আর ওকে, এখানে আমি একটা জিনিস ভুল করেছি, কে ক্যাপ। এবার এইটা একটা জিনিস দেখো, আমরা এর আগে যখন এইখান থেকে এইটুকু ডিস্টেন্স পার করেছিলাম সেটা পাইথাগোরাস দিয়ে এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ার করেছিলাম, বা আই ক্যাপের সাথে যে কোএফিসিয়েন্টটা আছে তাকে স্কোয়ার করেছিলাম, জে ক্যাপের সাথে যে কোএফিসিয়েন্টটা আছে তাকে স্কোয়ার করেছিলাম। তো এখানেও আমি একই জিনিস করব। দেখো, এখানেও আই ক্যাপের সাথে যেটা রয়েছে, আমার আই ক্যাপের সাথে যেটা রয়েছে সেইটা স্কোয়ার করতে হবে ম্যাগনিটিউড বার করার জন্য, জে ক্যাপের সাথে যেটা রয়েছে তার স্কোয়ার বার করতে হবে, আর কে ক্যাপের সাথে যেটা রয়েছে তার স্কোয়ার রুট বার করতে হবে। মানে বেসিক্যালি আমি যদি মড অফ এ বলি, এই যে মড অফ এ, তাহলে এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ার রুট, দেখো 3/√, আচ্ছা 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এইটার স্কোয়ার প্লাস 7/√3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এইটার স্কোয়ার প্লাস -5√3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এইটার স্কোয়ার। দেখো, এবার আমি যদি এইটাকে বলি, তার মানে কি নিচে সবগুলো এইটার স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর ওপরে 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে দেখো 1ই আসে। তার মানে আমরা প্রথমে যেটা কনক্লুড করেছিলাম যে ভেক্টরগুলোর মানে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 হবে, সেটা আমাদের এখানে পারফেক্টলি মিলে গেছে, ডিয়ার, সেটা আমাদের এখানে পারফেক্টলি মিলে গেছে। ওকে, নেক্সট এই প্রবলেমটা বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস অফ এ ভেক্টর পি। দেখো, আমরা যদি অর্থোগোনাল ডাইরেকশনটা ড্র করি, এইটা আই ক্যাপ, এইটা জে ক্যাপ, কিন্তু আমার এখানে শুধু আই ক্যাপ জে ক্যাপ বললে হবে না, নেগেটিভ গুলো দিতে হবে। বিউটিটা হচ্ছে এই প্রবলেমটাতে আমাদের শুধু আই ক্যাপ আর জে ক্যাপ বার করতে বলেছে, কোনো কে ক্যাপের কোনো কথা নেই,
যেহেতু কে ক্যাপের কোনো কথা নেই সেই হেতু আমরা জেড ডিরেকশনকে ড্র করিনি। এবার পি ভেক্টরটা হচ্ছে -3 i ক্যাপ, মানে এই দিকে যাবে 3 ইউনিট, এই দিকে যাবে 3 ইউনিট, তারপরে +4 j ক্যাপ, এই দিকে যাবে 4 j ক্যাপ। তাহলে এখন যে জিনিসটা তৈরি হবে সেইটাই হচ্ছে আমার পি ভেক্টর। দেখো, আরে বাবা এখানে আমি কি কাজে লাগিয়েছি? এখানে আমি ভেক্টর অ্যাডিশন কাজে লাগিয়েছি। ভেক্টর অ্যাডিশন বলছে এই ভেক্টরটা ট্রায়াঙ্গেল ল প্লাস এই ভেক্টরটা ইকুয়াল টু এই ভেক্টরটা। এই দুটো ভেক্টর যদি সেম সেন্সে থাকে তাহলে উল্টোটা অপোজিট সেন্সে হবে। এবার আমাকে কি কি বার করতে বলেছে দেখো, এবার আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড। এবার দেখো এইটুকু 3 ইউনিট, এইটুকু 4 ইউনিট, তার মানে এইটা হবে 5 ইউনিটস। দেখো, এবং এখন যদি আমি এখানে অ্যাঙ্গেলের কথা বলি, এইটা 3 এইটা 4, তাহলে এইটা হবে tan অফ, এটা যদি tan আলফা বলি 4/3, which comes out to be alpha equal to 53 ডিগ্রি। শুধু তাই নয়, আমাকে কিন্তু ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, তার মানে এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 53 ডিগ্রি। দেখো 180 মাইনাস 53 ডিগ্রি মানে 127 ডিগ্রি। দেখো 127 ডিগ্রি। খুব ইজি প্রবলেম দিয়ে আমরা কনসেপ্ট গুলো বিল্ড আপ করছি। এবার যদি এই প্রবলেমটাতে বলতো যে এই ডিরেকশনে কত ইউনিট ভেক্টর, তাহলে এইটা হতো তোমার ইউনিট ভেক্টর, মানে পি ক্যাপ, সেটা তুমি আরামসে ক্যালকুলেট করতে পারতে, সেটা তুমি আরামসে ক্যালকুলেট করতে পারতে। ক্লিয়ার? ওকে, একটু কনসেপচুয়াল প্রবলেমের দিকে যাব এবারে। A vector has magnitude same as that of A and is parallel to B, the xy component of this vector. দেখো, আমরা নতুন যে ভেক্টরটা ক্যালকুলেট করছি তার ভ্যালু মানে সেটাকে বলছি সি ভেক্টর, এবং সেই সি ভেক্টরটার ম্যাগনিটিউড হবে অ্যান্ড সি ক্যাপ হবে। এবার এদিকের কনসেপ্টে চলে এসো। A vector has magnitude same as of A, তার মানে সি ভেক্টরের ম্যাগনিটিউড হবে A এর ম্যাগনিটিউড, তার মানে সি হচ্ছে A। দেখো, তার মানে আমি এখানে লিখতে পারি মড অফ A। এবার and is parallel to B। এবার দেখো B ভেক্টর আর B ক্যাপ এই দুটো প্যারালাল, কারেক্ট? এবং যেহেতু শুধু প্যারালাল বলেছে সেই হেতু বি এর যেটা ডিরেকশন হবে সেটাই বি ক্যাপের ডিরেকশন হবে এবং সেটাই হবে সি এর ডিরেকশন। তাহলে আমি আরামসে এখানে এটাকে লিখতে পারি এ ক্যাপ অ্যান্ড, এবার দেখো মড অফ এ, বি ক্যাপকে লিখতে পারি বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর। এবার আমরা যদি এখানে ভ্যালু পুট করে দিই, মড অফ এ এর যদি ম্যাগনিটিউড বার করতে হয়, আমি কি বলেছি, আই ক্যাপের সাথে যেটা থাকবে যে কোএফিশিয়েন্ট তার স্কোয়ার, তার মানে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইটা আমি পেয়ে গেলাম মড অফ এ ইনটু বি ভেক্টর। বি ভেক্টর লেখো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এইটা। এবার ডিভাইডেড বাই নিচে আসবে মড অফ বির মড অফ বি, তার মানে মড অফ বি যদি হয় তার মানে এইটা হবে বি, তাহলে এর হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো ভাই দেখো, এবার তাহলে আমাকে বলো এই দুটো ম্যাগনিটিউড সেম আসছে
কেটে দিলে আসছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। দেখো ভাই 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, দুর্দান্ত। এইটা করার পর আমরা চলে আসবো এক্স। এবারে যে আমাকে এই সি ভেক্টরটা বার করতে বলেছে, এটাই আমার সি ভেক্টর। এই সি ভেক্টরের কম্পোনেন্ট অফ দিস ভেক্টর ইন ফার্স্ট কোয়াড্রেন্ট আর x and 3 রেসপেক্টিভলি। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু আসছে 4। দেখো এই যে 4টাই চেয়েছে, এটা 4টাই চেয়েছে ভাই। এটা জেই মেনের কোশ্চেন এবং সেটা খুব রিসেন্ট ইয়ারের কোশ্চেন, ঠিক? আচ্ছা, আর একটা সলিড প্রবলেম নিয়ে চলে এসেছি। এ অ্যান্ড বি আর রানিং প্যারালাল। ভেবে দেখো, এ আর বি আর রানিং প্যারালাল। ভি এ ভেক্টর অ্যান্ড ভি বি ভেক্টর এরা প্যারালাল রান করছে। এটা মানে এই দুটো ইকুয়াল। কেউ বলতে পারবে ঠিক লিখেছি না ভুল লিখেছি? আরে বাবা, এটা ভুল লিখেছি। ভেক্টর দুটো ইকুয়াল নয়, এদের ডিরেকশন ইকুয়াল। তার মানে দিস ইজ রং। বাট VA cap and VB cap, এই দেখো VB cap, এই দুটো ইকুয়াল। VA cap and VB cap এই দুটো ইকুয়াল, ঠিক? এবার বলেছে A and B are running parallel, the speed of B is 20, মানে velocity of B এর ম্যাগনিটিউড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা গিভেন। দ্য ভেলোসিটি অফ এ, তাহলে আবার ভি এ দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। দেখো ভি এ দিয়ে দিয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ বি। এবার দেখো ভেলোসিটি, এবার দেখো ভেলোসিটি অফ বি, এইটা মানে মড অফ ভেলোসিটি অফ বি ইনটু ভেলোসিটি অফ বি। এবার মড অফ ভেলোসিটি অফ বি সেটা তো বলে দিয়েছে কত, 20। লেখো 20, সেটা তো বলে দিয়েছে 20, কারেক্ট? ওকে, এবার দেখো এটা বলে দিয়েছে 20, এইটা। এবার ইয়ে কত হবে তোমার এই ইউনিট ভেক্টরটা? আচ্ছা, এটাকে আমি লিখতে পারি, এইটা মানে এইখান থেকে VA, কারেক্ট? আবার এখান থেকে মড অফ VB VA বাই মড অফ VA। তাহলে এদিকে দেখো 20 হচ্ছে VB, V এর জায়গায় আমি লিখব 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এইটা লিখেছি। আর নিচে কি লিখব, এর 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এবার এইটাকে লিখতে পারি 20/5 ইন্টু 3i প্লাস 4j। দেখো 3i প্লাস 4j, তো আমি যদি এবার এখানে ক্যান্সেল আউট করে দিই 4, তার মানে ফাইনাল আসছে 12i ক্যাপ প্লাস 16j ক্যাপ। দেখো 12i ক্যাপ অ্যান্ড 16j ক্যাপ, এইটা হবে আমার ফাইনাল আনসার। এইটা হবে আমার ফাইনাল আনসার। তাহলে এই অবধি আমরা বেশ কনসেপচুয়াল কয়েকটা প্রবলেম করলাম।
নেক্সট চলে যাচ্ছি ইউনিট ভেক্টর দিয়ে। দেখো, ভেক্টর অ্যালজেব্রা ইউজিং ইউনিট ভেক্টর, মানে এই ইউনিট ভেক্টরের কনসেপ্ট দিয়ে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো করব। কিভাবে করছি দেখো। ফার্স্ট বলেছে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, একে আমাদেরকে অ্যাড করতে বলেছে। দেখো, আমি যদি এইখানে অ্যাড করার কথা ভাবি, আমি প্রথমে ভেক্টোরিক্যালি ড্র করছি। মানে এইটা ধরো পি ভেক্টর আর এইটা ধরো কিউ ভেক্টর। আমি এইটাকে এইখানে পি ভেক্টরকে নিয়ে গেলাম, আর এই কিউ ভেক্টরটাকে শিফট করিয়ে নিয়ে চলে এলাম এই। এবার অ্যাডিশন মানে হচ্ছে পি প্লাস কিউ। এবার যখন পি প্লাস কিউ বলেছে, আমরা তো ভেক্টর অ্যাডিশনের রুল ফলো করতেই পারি। ভেক্টর অ্যাডিশনের রুল বলছে যে ট্রায়াঙ্গেল ল বলছে পি প্লাস কিউ, পি এটা কিউ এটা, তাহলে এদের যে রেজাল্ট্যান্ট সেটা যদি আর হয় সেটা হবে এই। পি আর কিউ যে সেন্সে, আর তার অপোজিট সেন্সে, ভেরি কেয়ারফুল, পি এন্ড কিউ যে সেন্সে, আর তার অপোজিট সেন্সে। দেখো বুঝতে পারছো কিনা? ওয়েল, যদি আমরা এইটা বুঝতে পারি তাহলে দেখো আমার বক্তব্যটা কি, সেটা হচ্ছে পি আর কিউ কে এরকমই রাখো। আচ্ছা, এবার বলো তো 3 and 2, পি যদি আমি ভাবি এইটুকু 3 আর এইটুকু 2, সিমিলারলি তার মানে আমি যদি পি এর কথা ভাবি এইটুকু 3 ইউনিট। আচ্ছা, সিমিলারলি তোমরা আমাকে বলো তো কিউ এর আচ্ছা কিউ এর ডায়াগ্রামটা একটু ভুল আছে, কারণ এটা 4 মানে অনেক বেশি হবে, তো আমি এটাকে আর একটু বড় করে দিচ্ছি, ডাজন্ট ম্যাটার। এই তাহলে এইটা হবে আমার 4 ইউনিট আর এইটা হবে আমার 5 ইউনিট। তাহলে এবারে বলো তো আমি যদি কিউ এর কথা বলি, কিউ এর এইটা তো এক্স ডিরেকশন, এটা তো 4 ইউনিট। এইটুকু ছিল তোমার 2 ইউনিট, আর এইটুকু হচ্ছে 5 ইউনিট। তাহলে এবার বলো তো আমি যদি এই ভেক্টরটা পাই, তাহলে এই ভেক্টরটার এইটা হচ্ছে এক্স ডিরেকশনে এই ইউনিটটা, তাহলে এক্স ডিরেকশনে এই ইউনিটের ভ্যালু কত হবে? এক্স ডিরেকশনে এই ইউনিটের ভ্যালু কত হবে? এটা হবে, দেখো এটা 4 আর এটা 3, এটা 7 ইউনিট। কেন? এই 4 আর 3 এই দুটো অ্যাড আপ হয়েছে, এইটা 2 এইটা 5, দেখো তার মানে এইটুকু হচ্ছে 7 ইউনিট। তার মানে এই যে আর ভেক্টরটা, তার রেজাল্ট্যান্ট যেটা হচ্ছে 7i ক্যাপ প্লাস 7j ক্যাপ। এবার তোমরা আমাকে বলতে পারতে যে দাদা এইটা তো এই দুটোকে অ্যাড করো, আই এর যে কোএফিশিয়েন্টগুলো, জে এর যে কোএফিশিয়েন্টগুলোকে অ্যাড করো, সেটাই আসছে। তার মানে এখান থেকে আমরা শর্ট ট্রিকটা কি শিখলাম? শর্ট ট্রিকটা শিখলাম যে যদি পি আর কিউ ইউনিট ভেক্টর ফর্মে আমাকে অ্যাড করতে দেয়, তাহলে ইউনিট ভেক্টর ফর্মে আমাকে অ্যাড করতে দেয়, তাহলে আই এর কোএফিশিয়েন্ট যেগুলো সেগুলোকে অ্যাড করো, জে এর কোএফিশিয়েন্ট যেগুলো সেগুলোকে অ্যাড করো, আই এর কোএফিশিয়েন্ট যেগুলো সেগুলো অ্যাড করো, জে এর কোএফিশিয়েন্ট যেগুলো সেগুলোকে অ্যাড করো। মাথার উপর দিয়ে চলে গেল, হে ভগবান, মাথার উপর দিয়ে চলে গেল। আচ্ছা, এবার তার মানে এই শর্ট ট্রিকটা যদি শেখা যায়, তাহলে এই শর্ট ট্রিকটা সাবট্রাকশনের জন্য অ্যাপ্লিকেবল। আরে বাবা, এই শর্ট ট্রিকটা সাবট্রাকশনের জন্য অ্যাপ্লিকেবল।
যদি এই শর্ট ট্রিকটা সাবট্রাকশনের জন্য অ্যাপ্লিকেবল হয়, নেক্সট প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে। নেক্সট প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে। কি বলেছে দেখো, বলেছে পি অ্যান্ড কিউ। তাহলে এই পি অ্যান্ড কিউ কে যদি আমি অ্যাড করি, পি প্লাস কিউ, এটাকে যদি অ্যাড করি, আই এর সাথে আই 7i ক্যাপ, এবার জে এর সাথে জে, দেখো সেটা হবে জে এর সাথে জে √3 প্লাস √3 জে ক্যাপ, ওকে, প্লাস আর 2 এর সাথে 5 7k ক্যাপ, দেখো 7k ক্যাপ, দুর্দান্ত। এবার তোমরা আমাকে বলো, আমি সেম কনসেপ্ট যদি সাবট্রাকশনের জন্য অ্যাপ্লাই করি, পি মাইনাস কিউ, তাহলে পি থেকে কিউ মাইনাস হবে, এইটা থেকে এইটা মাইনাস হবে, মানে হচ্ছে 3 মাইনাস 4i ক্যাপ, এইটা থেকে এইটা মাইনাস হবে প্লাস √3 মাইনাস √3 জে ক্যাপ, এইটা থেকে এইটা মাইনাস হবে প্লাস 2 মাইনাস 5k ক্যাপ। ফাইনাল কত আসছে? ফাইনাল আসছে মাইনাস আই ক্যাপ 0 জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তো ইউনিট ভেক্টর দিয়ে অ্যাডিশন সাবট্রাকশন ইজ ভেরি ভেরি ইজি। ইউনিট ভেক্টর দিয়ে অ্যাডিশন এবং সাবট্রাকশন ইজ ভেরি ভেরি ইজি। ওয়েল ওয়েল, এই প্রবলেমে আমাদের কিন্তু মাথাটা খাটাতে হবে। বলেছে 3 ভেক্টরস এ বি সি, তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ভেক্টর। দেখো, যদি আমাকে বলে এ একটি ভেক্টর আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাহলে আমি এখানে দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, মানে 2a is itself একটা ভেক্টর, 2a is itself একটা ভেক্টর। তাহলে বলো তো, একে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 2 ইন্টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, দেখো তাহলে এইটা আসবে 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এইটা হচ্ছে 2a, দেখো এইটা হচ্ছে 2a। সিমিলারলি আমি যদি 3b এর কথা বলি, 3b এর কথা বলি, তাহলে 3b হবে, এইটাকে আমি 3 দিয়ে গুণ করব, 3 ইন্টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর 5 সি ক্যাপ, সি ভেক্টর যদি বলি, 5 ইন্টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ। দেখো দেখো, দুর্দান্ত। এবার আমাকে এই ভেক্টরটা যদি ক্যালকুলেট করতে বলে, সেটা আমি লিখছি 2a ক্যাপ প্লাস 3b ক্যাপ প্লাস 5c ক্যাপ। এবার আমাকে ভেবে দেখো, এইটা এইটা আর এইটা অ্যাড করতে হবে। কি করে অ্যাড করব? দেখো, এই যে প্রথমে আই ক্যাপ, আই ক্যাপের সব কোএফিশিয়েন্ট 2 ইন্টু 3, এই যে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4, 3 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 4, এই হয়ে গেল আই ক্যাপ, এই হয়ে গেল আই ক্যাপ প্লাস জে ক্যাপ, জে ক্যাপ। দেখো জে ক্যাপ হচ্ছে 2 ইন্টু 4, 2 ইন্টু 4, 2 ইন্টু 4, রাইট, 3 ইন্টু 3, 3 ইন্টু 3, 5 ইন্টু 3, সরি, প্লাস 5 ইন্টু 3। দেখো, এবারে এটা করলে যা আসবে সেটা আমার আনসার। আমি এটাই পরপর লিখে যাচ্ছি। দ্যাট ইজ 6, দ্যাট ইজ 12, দ্যাট ইজ 20, দ্যাট ইজ 8, দ্যাট ইজ 9, দ্যাট ইজ 15।
তাহলে এবার এটা কত আসছে 28 আই ক্যাপ, আরে বাবা ভালো করে দেখো, সরি 38 আই ক্যাপ প্লাস এইটা করলে কত আসছে 9 এর সাথে 58 17 32 32 জে ক্যাপ। কত সিম্পলি এই প্রবলেমগুলো ইউনিট ভেক্টর দিয়ে আমরা অ্যাড করলাম, কত সিম্পলি আমরা ইউনিট ভেক্টর দিয়ে অ্যাড করলাম। কারেক্ট, ওয়ান্ডারফুল। নেক্সট, এই প্রবলেমটাও একটা দুর্দান্ত প্রবলেম। বলেছে ডিটারমাইন দ্য ভেক্টর which when added to the resultant of p and q। আচ্ছা, রেজাল্ট্যান্ট আর p and q কে যদি আমি বলি r, তাহলে এই দুটোকে অ্যাড করলে কত হবে? দেখো এই দুটোকে অ্যাড করলে হবে 3 plus 4 i cap plus 1 plus 3 j cap plus 2 plus 5 k cap. That comes out to be 7 i cap plus 4 j cap plus 5 k cap. এইটা আমি পেয়েছি রেজাল্ট্যান্ট, কার কার? পি আর কিউ এর রেজাল্ট্যান্ট। এবার আমাকে কি বলেছে? আমাকে বার করতে বলেছে যে gives unit vector along x axis, মানে ডিটারমাইন দা ভেক্টর। ধরো আমাদের ভেক্টরটা বার করতে বলেছে সেটা সি, সেটার সাথে যদি আমি এই আরটা যোগ করি সেইটা এইটা হবে ইউনিট ভেক্টর along পজিটিভ x axis, মানে প্লাস আই ক্যাপ। তাহলে আমার সি ভেক্টর হবে আই ক্যাপ মাইনাস আর ভেক্টর, মানে আই ক্যাপ মাইনাস আর মানে হচ্ছে 7 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এবার এইটা হলে হয় মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। দেখো এইটা হয়েছে আমার আনসার। তার মানে দেখো ইউনিট ভেক্টর দিয়ে আমরা অনেকগুলো প্রবলেম করলাম এবং সেই প্রবলেম থেকে আমরা অনেক কনসেপ্ট বিল্ড আপও করলাম। তার মানে এই ইউনিট ভেক্টর দিয়ে প্রবলেম অনেক সহজে হয়ে গেল। আমি তোমাদের পুরো জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, তাহলে আজকে আমরা আমাদের এপিসোড এই পর্যন্তই রাখছি। দ্যাটস আ থ্যাংক ইউ।